হা 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 হা। রাজা, তুমি সাবধান হয়ে যাও, আমি আসছি তোমার সুখের রাজ্য ধ্বংস করতে। আমি সবকিছু ধ্বংস করে দেবো। হা 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 হা। রাজামশাই, চলুন আমরা এক্ষুনি দরবারে ফিরে যাই। সৈনিকরা খুব টায়ার্ড হয়ে গেছে, তারা আর পারছে না। তা এই জঙ্গলও এখন আর নিরাপদ নয়, আপনি চলুন, তাড়াতাড়ি করুন। হ্যাঁ, তা অবশ্য তুমি ঠিকই বলেছ। তাছাড়া এই জঙ্গল এত রাতে খুব একটা নিরাপদ নয়। আমি এই পশু শিকারে খেলায় মত্ত হয়ে সবকিছু যে ভুলতে বসেছি। হ্যাঁ, তুমি এখনই সবাইকে পরামর্শ দাও যেন সবাই বাড়ি ফেরার ব্যবস্থা করে, আমি ঘোড়া নিয়ে এগোচ্ছি। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই রাতে সেই জঙ্গল থেকে শুধুমাত্র রাজামশাই আর মন্ত্রীমশাই ছাড়া আর কেউ ফেরেনি। কিছুক্ষণ পর রাজামশাইও নিজের কক্ষের দিকে বিশ্রাম নেওয়ার জন্য এগোতে লাগলেন। কই, কে এখানে? কিসের এত ভয়ানক শব্দ হচ্ছে? রাজামশাই, আমি আপনাকে সাবধান করতে এসেছি। আপনি যদি এই পশু হত্যা বন্ধ না করেন তাহলে এর ফল ভয়ানক হবে। এই বলে সেই রাক্ষসটি তখন রাজামশাইয়ের ভেতরে প্রবেশ করে ফেলে। হায় ভগবান, আমি কি স্বপ্ন দেখলাম! ভগবান করুক আমার এই স্বপ্ন যেন সত্যি না হয়, আর যদি হয় তো রাজামশাইয়ের সামনে ভয়ানক বিপদ। আমাকে যে করেই হোক রাজামশাইকে জঙ্গল থেকে ফেরাতে হবে। মন্ত্রীমশাই, কোথায় আপনি? রাজামশাই কি ফিরেছেন জঙ্গল থেকে? কাল যে আমি এক ভয়ানক স্বপ্ন দেখেছি রাজামশাইকে নিয়ে, উনি ঠিক আছেন তো? হ্যাঁ রানীমা, উনি ফিরেছেন, কিন্তু ওনার ব্যবহারে আমরা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করছি। উনি কারোর সাথে কথা বলতে পছন্দ করছেন না, উনি একটু একাকিত্ব পছন্দ করছেন এবং সবার সাথে একটু রুড বিহেভ করছেন। ঠিক আছে, আপনাকে তো চিন্তা করতে হবে না, আমি দেখছি ব্যাপার। রাজামশাই, আপনি দরজা খুলুন। আপনি কি করছেন এই কক্ষের মধ্যে? আপনার শরীর ঠিক আছে তো? রানী, আমায় বিরক্ত করো না, আমাকে একটু একাকিত্ব থাকতে দাও। এই কটা দিন তোমার রাজত্ব একা চালিয়ে নাও। আমার একটু বিশ্রামের খুব প্রয়োজন। তাহলে কি সত্যি রাজামশাইয়ের ওপর কেউ ভর করলো? আমাকে তাহলে কাল ভোরেই সকালে বেরিয়ে যেতে হবে। আমাকে একটু মহামায়ার কাছে যেতে হবে। একমাত্র মহামায়াই পারেন এই সমস্যা থেকে আমাদের রক্ষা করতে। পরের দিন সকাল হতেই রানীমা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। রক্ষা করো মা, তুমি আমার স্বামীকে, তুমি এই দুষ্ট আত্মার থেকে বাঁচাও। এই বলে রানীমা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এলেন। তিনি নিজের স্বামী এবং প্রজাদের মঙ্গলের জন্য মহামায়ার কাছে প্রার্থনা করলেন। মন্ত্রীমশাই, আপনি আমার সকল প্রজাদের এবং রাজামশাইয়ের সুরক্ষার ব্যবস্থা করুন। এই রাক্ষসকে যাতে সাহায্য করা যায় তার কোনো উপায় বার করুন। আপনি কিছু করুন অন্তত। আমি কালই একটা আলোচনা সভা ডাকছি পুরোহিত মশাইয়ের সাথে। আপনি কিছু চিন্তা করবেন না রানীমা। পুরোহিত বাবু, আপনি কোনো উপায় বার করুন। এই সমস্যা থেকে বের হওয়ার কোনো মুক্তির পথ বার করুন। রানীমা, এই যে সে রাক্ষস নয়, এই যথেষ্ট মায়াবী এবং শক্তিশালী এক রাক্ষস, মায়ার দ্বারা সবকিছু করছে। যাই হোক, আপনারা এর থেকে একটা মুক্তির পথ বার করুন।
আমাকে আমার প্রজাদের বাঁচাতেই হবে এবং রাজামশাইকে বাঁচাতেই হবে। রাজা, তুমি যেমন জঙ্গলের পশুদের কষ্ট দিয়ে তাদের জঙ্গল ছাড়া করেছো, তাদের দুঃখ দিয়ে মেরেছো, তেমনি আমি তোমার গ্রামে এসে তোমার প্রজাদের গ্রাম থেকে বিদায় করব। আমি আমার ভয়ে সবাইকে অতিষ্ঠ করে মারব, যাতে আমার ভয়ে সবাই গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। হা 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 হা। একে একে সবাই গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হলো রাক্ষসের তাণ্ডবের জন্য। পালাও পালাও, কে কোথায় আছে পালাও, না হলে আমরা আর বাঁচবো না। আমাদের বাঁচতে গেলে পালাতেই হবে, না হলে এই রাক্ষস আমাদের খেয়ে ফেলে। পালাও পালাও। মন্ত্রী মশাই, কি শুনছি সবাই নাকি গ্রাম ছেড়ে চলে যাচ্ছে? হ্যাঁ রানীমা, আপনি ঠিকই শুনেছেন। এই করে অর্ধেক গ্রাম প্রায় খালি হয়ে গেছে। আপনারা যা হোক একটা কিছু করুন, আর না হলে বলুন যে আপনারা পারছেন না, তাহলে আমাকেই মা মহামায়ার কাছে যেতে হবে, উনিই কিছু একটা ব্যবস্থা করবেন। মা, আমাকে সাহায্য করো মা, এই বিপদ থেকে আমাদের রক্ষা করো মা। একমাত্র তুমিই পারো আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। এই নিয়ে তবে আমার এই শক্তিশালী খাড়া, এই খাড়াই তোকে যুদ্ধ জয় করতে সাহায্য করবে। তুই একদম ঘাবড়াবি না, তুই পারবি এই যুদ্ধ জয় হতে, রাক্ষসকে হারাতে। যা, এগিয়ে যা। তুই অমর কুঞ্জ বনে চলে যা, ওখানে দেখবি একটা ঝিল আছে। ওই ঝিলের জল এনে তুই রাজামশাইকে ছিটিয়ে দে, দেখবি আবার সব আগের মতো ঠিক হয়ে গেছে। কিন্তু মা, আমি তো ওই রাস্তা চিনি না। ভয় পাবি না, এই খাড়াই তোকে পথ দেখাবে। রাজামশাই, উঠুন রাজামশাই, কথা বলুন আমার সাথে। মায়ের আশীর্বাদ আমার সঙ্গে আছে, আপনাকে আমি কিচ্ছু হতে দেব না। আমি এক্ষুনি জল নিয়ে এসে আপনার গায়ে ছিটিয়ে দেবো, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। রাস্তাঘাট সব শুনশান, সব ফাঁকা হয়ে গেছে। রক্ষা করো মা, রক্ষা করো মা, তুমি দেখো মা, আমি যেন খুব তাড়াতাড়ি সফল হয়ে ফিরতে পারি। আমার সব প্রজারা এখন গ্রাম ছাড়া, তাদের আমাকে ফিরিয়ে আনতেই হবে। এই তো সেই জলাশয়, যাই এবার এখান থেকে জলটা তুলে রাজামশাইয়ের গায়ে ছিটিয়ে দিই। রক্ষা করো মা তুমি, দেখো মা সব যেন আবার আগের মতো হয়ে যায়। চোখ খুলুন রাজামশাই, মায়ের আদেশ শুনে আমি এই অমৃত জল এনেছি, আপনাকে ছিটিয়ে দিলাম। চোখ খুলুন রাজামশাই। কোথায় আছি আমি? কি হয়েছিল আমার বড় রানী? আহা রাজামশাই, বাদ দিন সেসব কথা, সে এখন অতীত। আপনি এখন সুস্থ আছেন, এটাই আমার সব থেকে বড় পাওনা। শুনুন, আমি আপনাকে আপনার রাজ দরবারে নিয়ে যাচ্ছি। সবই ঠিক হয়ে গেল, আবার আগের মতো হয়ে গেছে, প্রজারাও আবার গ্রামে ফিরছে, কিন্তু এই দুষ্টু আত্মা এখনো আছে কিনা সেটা তো বুঝতে পারছি না। না রানী, তুমি একদম সেসব নিয়ে কোনো চিন্তা করো না। সে দুষ্টু আত্মা আমার মনের ভেতরে ছিল, সে এই পশু হত্যার কারণেই এসেছিল, আবার সে চলে গেছে। আমি এইবার থেকে আমার রাজত্বে পশু হত্যা একদম নিষিদ্ধ করে দিলাম, কোনোভাবে যে কোনো পশু হত্যা না হয়। আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে বলো।
আমাদের এই সব ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আরও মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা মেরে দিও, যাতে আমরা তোমাদের জন্য আরও মজার কার্টুন আনতে পারি।